একসময় বৈশাখ মানেই ছিল গ্রাম বাংলার দোকানে হালখাতা উৎসব। রাঙামাটির গ্রামগঞ্জে বৈশাখ জুড়ে এই উৎসবকে ঘিরেই জমে উঠত বাজার। মিষ্টির হাড়ি, খাতা খোলা, পাওনাদারদের আপ্যায়ন সব মিলিয়ে এক অন্যরকম আমেজ। কিন্তু কালের বিবর্তনে প্রযুক্তির দাপটে হারিয়ে যাচ্ছে সেই রীতি, সেই রং। দর্শক, বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান। একসময় গ্রামগঞ্জে পহেলা বৈশাখের অন্যতম অনুষঙ্গ ছিল হালখাতা উৎসব। দোকানে দোকানে রং বেরঙের লাল নীল কাগজের সাজ, বাঁশের তোরণে ঝোলানো হতো রঙিন ব্যানার, লেখা থাকতো শুভ হালখাতা। দোকানে চলতো মিষ্টি মুখ, পুরনো দেনার হিসেব চুকিয়ে দেওয়া, শুরু হতো নতুন দেনা পাওনার সুযোগ। আগে ছোটকালে দেখতাম দাদা হালখাতা করতো, বাবা হালখাতা করতো, সবাই আসতো, মিষ্টি খেত, আনন্দ উল্লাস করতাম। প্রতি বছর নতুন বছর আসলে শুভ হালখাতার অনুষ্ঠান করতাম। অনুষ্ঠানে আমাদের অনেক লোকজন, আমরা চিঠি সহ দাওয়া দিতাম, হালখাতার কার্ড সহ। নববর্ষ আসলে মানুষ হালখাতা করতো, বিভিন্ন রকমের উৎসব করতো, ক্রেতা বিক্রেতাদের নতুন করে একটা আনন্দ তৈরি হতো এখানে। কিন্তু প্রবীণ মানুষেরা বলেন, এখন দিন দিন হারিয়ে যাচ্ছে সেই উৎসব। হাতে গোনা কিছু দোকানে হালখাতা হয়, কিন্তু আগের মতো আড়ম্বর নেই। এখন তো হিসাব কিতাব আধুনিকতার ছোঁয়ায় মোবাইলে, কম্পিউটারে, এবং কি আমার প্রতিষ্ঠানে আমি হালখাতা করি না। হালখাতা ধরে রাখতেছি, পিছনের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করতেছি। এখন তো বর্তমানে এগুলো নাই বলতেই চলে। ডিজিটাল লেনদেনের সময় হিসাবের খাতাও চলে এসেছে মোবাইল স্ক্রিনে, তাই হারিয়ে যাচ্ছে সেই লাল হিসাবের খাতা। বৈশাখের দিন যে মিষ্টি দিয়ে বা জিলাপি দিয়ে সেটা একটা আনন্দমুখর উৎসব ছিল, কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে সবই। সেই হালখাতাও এখন উঠে গেছে। একজন চিত্রশিল্পীও বলেন, হালখাতার সেই প্রাণ নেই। সময় বদলে দেয় সব, তবুও হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো থেকে যায় সভ্যতার পরম্পরা হিসেবে। ডিজিটালের যুগে পড়ে আমরা সারাদিন মূলত টিকটক বানাচ্ছি, এই বানাচ্ছি, সেই বানাচ্ছি। আমরা আমাদের কৃষ্টি কালচার এবং ঐতিহ্য থেকে বিমুখ হয়ে যাচ্ছি, বা আমাদের সন্তানরা জানে না, জানতেও চায় না। আমরা শিকড় উপরে ফেলে ডালপালা, মরা গাছের ফুল ফোটানোর চেষ্টা করছি। আর ব্যবসায়ীরা জানান, সময় বদলায় বদলায় মানুষের হিসেবের পদ্ধতি। গতির কারণে হয়তো আজকের ইলেকট্রনিক্স হিসেবের পদ্ধতি সহজ মনে হয়, কিন্তু এখানে হিসেব মুহূর্তে গায়েব হওয়ার সুযোগ আছে, যে ঝুঁকি নেই লাল মলাটের হালখাতায়। কামরুল হাসান, ৭১, রাঙামাটি, পটুয়াখালী।